এবার রায়কে নির্দোষ প্রমাণ করার জন্য ল্যাবের থেকে আসল টেস্ট রিপোর্টটা লোপাট করে আনলো সার্থক এবং স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা বলতে থাকে যে যত যাই বলো না কেন, আমার কেন জানি না মনে হচ্ছে যে আসল কারসাজি বা কারচুপি যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হলো ওই ল্যাবের থেকে হচ্ছে, যেখানে কিনা তুমি প্রথমবার প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলে। তখন রায় বলতে থাকে যে আঙ্কেল, আমি কোনো কিছু এখন না অমান্য করবো না, কারণ আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আসলেও প্রকৃত অর্থে সত্য। কারণ সেই ল্যাবের থেকে যদি কোনো রকম কোনো ভুল না হয়ে থাকে তাহলে কী করে আমার রিপোর্টটা পজিটিভ আসলো বলুন তো? যেখানে কিনা আমি নিজে ভিকটিম, আমি নিজে বলছি যে না, আমার প্রেগনেন্সি রিপোর্ট কোনো মতে পজিটিভ আসে, কোনো রকম কোনো চান্সেস নেই। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে ঠিক আছে রাই, তুমি ওসব নিয়ে একদম ভাববে না, তুমি একটু রিল্যাক্সে থাকো, আমি দেখছি কী করা যায়। ওদিকে স্রোত বলতে থাকে যে আঙ্কেল তুমি কী করবে বলো তো, তুমি কিছু ভেবেছো? তখন সার্থকের বাবা বলতে থাকে যে সার্থকের একটু হেল্প লাগবে। ওদিকে সার্থককে ডাকা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক, আজকে তোমার বড় দিদি হলে তুমি কী করতে? তখন সার্থক বলতে থাকে যে সে যদি কোনো বিপদে পড়ে থাকতো তাহলে আমি অবশ্যই তাকে উদ্ধার করতাম। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে তাহলে ধরে নাও সেরকমই কোনো একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছো, এখন তোমাকে একটা ল্যাবে ঢুকে তোমাকে আসল রিপোর্টটা সেখান থেকে লোপাট করে আনতে হবে। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কী বলছো কি তো বাবা, তুমি তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন ল্যাবে ঢুকে তাও টেস্ট রিপোর্ট চুরি করবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? এগুলো কাজ আমি কী করে করবো? আমি কি আগে কোনোদিন এসব কাজ করেছি? তখন স্রোত বলতে থাকে কথা এমন করে বলছেন জানো এরকম কাজে আমরা খুব অভিজ্ঞ। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বলা তো যায় না, এরকম কাজ যদি আগেও করে থাকো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে না সার্থক, তুমি যদি না পারো তাহলে কোনো প্রবলেম নেই, আমি তোমাকে ফোর্স করবো না। তখন সার্থক বলতে থাকে যে না না, আপনি আমার বড় দিদি ভাইয়ের মতন, আপনার যখন এত বড় একটা বিপদ এসে পড়েছে আমি আপনাকে বাঁচানোর জন্য এই কাজটাও করবো। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে ঠিক আছে তাহলে যে কথা সেই কাজ, আজকে রাতে তুমি স্রোতকে নিয়ে ওই ল্যাবে ঢুকে ওই ল্যাবের থেকে আসল রিপোর্টটা বের করানোর চেষ্টা করবে, আর তারপরেই আমরা মিলিয়ে দেখবো যে রাইকে হস্তান্তর করা যে রিপোর্টটা এসেছিলো সেটা আর আসল অরিজিনাল রিপোর্টের মধ্যে কতটুকু পার্থক্য আছে। তখন এই কথা শোনা মাত্র সার্থক চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে কি, আমি মেয়েটাকে নিয়ে রাতের বেলা এখন যাবো সেই ল্যাবে চুরি করতে? তোমার মাথা খারাপ হয়ে গেছে বাবা? আমি মেয়েটাকে নিয়ে গেলে নির্ঘাত আমরা হাতে নাতে ধরা পড়ে যাবো, কারণ ও যা উড়লচণ্ডী মেয়ে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বই গেছে আমার আপনার সাথে, আমি বরঞ্চ আমার নিজের মতো করেই যাবো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে না স্রোত, এখন এরকম করে রাগারাগি করে খুনসুটি করে তোমরা যদি দুজন দুই পথ দিয়ে যাও তাহলে হয়তো বা তোমাদের রিস্ক আরও বেশি বেড়ে যেতে পারে, তাই তোমাদেরকে খুব সাবধানতার সাথে ওই ল্যাবে ঢুকতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেখানে কিন্তু সিসিটিভি ফুটেজ আছে, আমাদের কিন্তু যে কোনো মূল্যে ওই সিসিটিভি ফুটেজটাও লাগবে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আঙ্কেল, এটা অনেক বেশি কঠিন কাজ দিয়ে দিলে তুমি। তখন সার্থকের বাবা বলতে থাকে যে স্রোত, আমাদের কাছে এছাড়া কোনো রকম কোনো উপায় নেই, এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এখন এটা আমাদের রায়কে নির্দোষ প্রমাণ করতে হলে যা যা প্রমাণ প্রয়োজন সেই সকল প্রমাণ আমাদেরকে ইচ্ছাকৃতভাবে লোপাট করতে হবে, নয়তো এছাড়া কোনো উপায় নেই। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে ঠিক আছে আঙ্কেল, আমি যে দেখবো কী করে ম্যানেজ করা যায়। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে ওখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, সেগুলো এড়িয়ে তোমাদেরকে যেতে হবে, খুব সাবধানতার সাথে তোমাদের পা ফেলতে হবে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থেকে যাচ্ছে বাবা, যদি ওখানকার গার্ডরা যারা কিনা সিসিটিভি ফুটেজের উপরে 24 ঘন্টা নজর রাখে তারা যদি একবার ধরে ফেলে আমাদেরকে, তখন আমরা কী করবো বলো তো? এটা তো অনেক বেশি কঠিন কাজে ফেলে দিলে তুমি আমাদেরকে, বলো তো বাবা। তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।